আমার জীবন কাহিনী কি মানে বলবো যে এরকম মানে অনেক মানুষেরই জীবনে ঘটে, তাই এইগুলি যেন আর কারো না ঘটে, মানে সবাই যেন হুঁশিয়ার থাকে আমার মতো। তোমার তোমার নাম কি? তোমার বাড়ি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু সুমা। আবু সামাদ। বাড়ি 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 পাবনা কাশিনাথ। এখন থাকো কই? থাকি এখন হচ্ছে উত্তরা। দেশের বাড়িতে আইছিলাম, হ্যাঁ। দেশের বাড়ি থেকে এখন রওনা দিচ্ছি ফেরির মধ্যে। ওইদিকে রিক্সা চালাও? উত্তরা জসিমউদ্দিন রিক্সা চালাই। রিক্সা হারাই গেছে একবার। হ্যাঁ, ওটা কি রিক্সা ছিল? অটো রিক্সা নাকি? অটো রিক্সা নতুন। ওটা কেমনে হারাইছিল একটু কাহিনীটা বল। হারাইছিল, তাই আমি নতুন গাড়ি বানাইলাম, বানানোর 4-5 দিন পর আমার গায়ে জ্বর। এখন চিন্তা করলাম যে 4-5 দিন ধরে যেহেতু জ্বর, তাহলে আজকে শুক্রবারের দিন 5-6 দিন পরে বের হইলাম গাড়িটা বেড়ায়। মনে করেন যে সারাদিন ভালোই আল্লাহ গাড়ি চালাইলাম। 1300 টাকা ভাড়া মারছি এই রিক্সা দিয়ে। মারার পরে চিন্তা করলাম যে আর 100 টাকা হইলে পারে 1400 টাকা হইলে আমি বাড়ি চলে যাবো, বাসায় যাইতে পারবো। হ্যাঁ। মানে এটা একটা প্রতিদিন মানে একটা হিসাব টার্গেট টার্গেট। তো তখন আমি ওই জায়গা ওয়েট করতেছি, বাংলাদেশ মেডিকেল ওখানে দাঁড়ায় আছি। তখন একটা লোক আইসে মানে গাড়ির দিকে চারদিকে মানে এরকম টাকা লইছে। আমি তো অতটা মানে গুরুত্ব দিইনি যে ওই লোক কি করবে না করবে জানি না। আমি সাদা মূল্যে ওখানে দাঁড়ায় আছি। এখন ওই লোক আইসে বলতেছে গাড়িটা কার। আমি বললাম যে গাড়িটা এখন আমার। অবশ্যই একজন আমার বানাই দিছে, তার গাড়িটাই আমি চালাই। তেমন বলতেছে যে বাংলাদেশ মেডিকেলেতে যাব হচ্ছে কালপার, আবার এখানে আসবো মাঝে 20 মিনিট দেরি হবে। উত্তরা বাংলাদেশ মেডিকেল। হ্যাঁ, উত্তরা বাংলাদেশ মেডিকেল। হ্যাঁ। তখন ওই কালপার যাওয়ার পরে একটা দোকান আছে সাইডে বাম পাশে, ওই দোকান মানে দাঁড়াইলো। ওখানে পান চা সিগারেট সবাই খায়। তখন আমার চা খাওয়াইলো, পান খাওয়াইলো। খাওয়ানোর পরে আমি মনে মনে ভাবলাম যে লোকটা মনে হয় ভালোই। অতটা আমি তো বুঝতে পারিনি যে এরকম আমার সাথে ঘটবে। আচ্ছা। তখন ওখানে দাঁড়ায় আছি, তখন আমি চা পান খায়। আর উনি বললো যে আমি একটা মিনিট কার্ড নিয়ে আসি, দোকান থেকে একটা কার্ড আনতে। কার্ড আনতে গেল, আনার পরে তখন কার্ডটা ঘষে ওখান থেকে উঠাইলো। তখন আমি ওইগুলো দেখলাম আর অন্যদিকে তাকায় আছি যে 100 টাকা হইলে পরে আমার আর কোনো কিছু দরকার নেই আজকের জন্য। তখন আমি এগুলো ভাবতেছি যে ওই লোকটা আসে না কেন। তখন একটা দোকান থেকে এত বড় লাচ্ছির বোতল কিনলো মাথা। আচ্ছা, সাদা রঙের বোতল পাওয়া যায় ওইগুলো। ওই যে আরঙের ওইগুলো। হ্যাঁ, ওইগুলো আনার পরে তখন আমার সামনে খাইলো উনি 2 লোক। আমি জানি যে ভালো জিনিস, তখন খাই। আমি তো ওটার প্রতি আমার আগ্রহ ছিল না খাওয়ার। তো উনি আমার কাছে আসি দাঁড়ায় প্রথমে একবার বললো যে মামা এটা একটু খাও। বললাম না মামা আমি খাবো না, আপনি খান। তখন বলছে মামা দেন একটু খান, সমস্যা নেই। আমি বললাম না মামা আপনি খান। তারপরেও যে সাদিজে দেখলাম 3বার যেহেতু সাদিজে, তাহলে জিনিসটা খারাপ তো আমি বলার কেউ না, আমি তো দেখিনি। ওইটা প্রথমটা ভাঙ্গিয়া তোমার সামনে বইয়ে খাইছে? হ্যাঁ, অর্ধেক খানি মানে উপর থেকে খাইছে। উপর থেকে খাওয়ার পরে আমি তখন কতটা আমি খারাপও ভাবলাম যে একজন মানুষের প্রতি খারাপ ভাবাটা ঠিক না। তখন ও আমার কাছে আসছে, ওই যে দিল, আমি খাইলাম। খাওয়ার পরে আবার একটা সিগারেট জ্বালাইলো। জ্বালানোর পরে তখন মানে ফিল করতেছি যে ওর কাছ থেকে কাজ হয়ে গেছে, ঘুমাস না কে। তখন আমি মনে মনে ভাবতেছি ওই লোক আমার সাথে এত কিছু করতেছে, খাওয়াচ্ছে, মানে কাহিনীটা কি নিশ্চয়ই মনে হয় যে কোনো খারাপ কিছু উদ্দেশ্য আছে। সব কিছুই মানে এতটা ভালো, এটা তো ভাবা যাবে না। তখন আমার গলার মধ্যে জিভার মাঝে ভার হয়ে যাচ্ছে, মানে মনে হইতেছে কিছু একটা ঠিক আছে। তখন আমি বুঝতেছি যে এটা ঘুমের ওষুধ খাওয়াইছে। তো ও যখন আগে খাইছে তখন ওর মধ্যে কোনো ইফেক্ট পড়ে নাই? ও না। ওটা কি আগে মিলিয়ে লইছিল নাকি ওই রিক্সায় বইয়ে মিলাইছে? না, রিক্সায় আমি দেখিনি ওইটা যে ওই দোকান থেকে আনছে। প্রথমে যদি ও খায় তাহলে তো আরও তো ইফেক্ট করার কথা। কিন্তু ও ওখানে দাঁড়ায় খাইছে ওই দোকানে ওখানে। আর আমার কাছে এখানে এসে আর খায় নাই। তখন আমি দেখছি মানে খাওয়া রিক্সায় আইতে তখন আর কি। আর আমি দেখলাম 2 লোক খাইলো, মানে এক পলক দেখে মানুষ চোখের নজর সরায় না। একইভাবে তোমার টাকা দেয় না, এটা খাওয়ার জিনিস। তখন আমি ওই পলকে হয়তো বা ওর মধ্যে দিয়েছে। তখন আমি ওই বোতলটা নিয়ে একবারে খাইছি, ভিতরে চলে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে কাজটা হয়ে গেছে। তখন আমি ওই লোকের থুয়ে ফোনে কথা বলতেছি যে কাজ হয়ে গেছে রে, আর 5 মিনিট টাইম লাগবে। তখন এই কথা বলতেছি, তখন আমি বুঝলাম যে আরো মানে জিনিসটাও আমার খালি ক্ষতি করার জন্য।
গাড়ি নিয়ে বাউনিয়া বটতলা চলে গেলাম এয়ারপোর্টে রানার রোডে। হ্যাঁ রানার রোডে ওখানে নাম আছে বাউনিয়া বটতলা। বটতলা যাওয়ার পরে আমার মনে বললো যে কে আমার এরকম লাগে, এরকম অস্থির লাগে। হ্যাঁ তখন আমি ভাবলাম যে আমি তো তখন চলে যাত্রী যাই। কই? যাত্রী তখন যাত্রী কই? নাই, যাত্রী ছাড়াই আমি ওর থেকে পালাইছি। ও যাত্রী তখন গেছিল কই? হ্যাঁ আমি জানি যে গমের ওষুধে মানে একটা টাইম আছে না, হ্যাঁ হ্যাঁ যে এর মধ্যে আমি হয়তো ক্লান্ত হয়ে যাবো। তো এই 20-25 মিনিটের মধ্যে আমি গ্যারেজের মধ্যে চলে যাবো, আমার গাড়িটা নিরাপদে থাকবে আর আমার চিন্তা নাই। আমি ওই গ্যারেজের মধ্যে চলে গেছি। হ্যাঁ। এখন থেকে আমার ওই মহাজন নাই, মহাজনের দোকানে একটা ছেলে থাকে কালো করে। হ্যাঁ তো ও বলতেছে যে মহাজন তো নাই, গেছে দক্ষিণ কান্দি। হ্যাঁ তাই বললাম তাহলে এই গাড়িটা কার কাছে রাখবো? ভাই সমস্যা নাই, তুই গাড়িটা ভিতরে রাখতে পারিস। হ্যাঁ আমি তালা খুলে দিচ্ছি, চাবি ঝোলানো আছে। তখন ওই চাবিটা নিয়ে তালা খুললো, তখন আমি ওর কাছে সব কিছু বাইঙ্গি চুরি করেছি যে হ্যাঁ এই কাহিনী। যে আমার এরকম এরকম একজন করছে, ভাই তাহলে তুই এই জায়গায় বয়, হ্যাঁ আমি গাড়ি ছাড়তে দিই। হ্যাঁ। তা আমি ওই জায়গায় বসেই আছি, আর আমি কইতে পারবো না পরে গিয়েছি। এখন দেখি যে আমি পরের দিনকে সকালবেলা শনিবারের দিন হ্যাঁ। দুপুর করে যায় মানে আজান দেয়, তখন আমি উঠি ভাবলাম যে কে রে কালকে তো আবার একজন খাওয়াইছে এই জিনিস, আমার মনে পড়ছে যে এরকম এরকম হয়েছে। আমি গাড়ির চার্জারটা খুলে থুয়ে আসছি, আমার গাড়ি তো গ্যারেজ হয়ে আছে। এখন যা দেখি যে গাড়ি নাই। ও ওই গ্যারেজের মধ্যে ঢুকছি, তালাটা খোলা আছে, মানে ওই ঘরের মধ্যে আর একটা ঘর আছে, হ্যাঁ। ওই ঘরের মধ্যে ওই গাড়িটা রাখা। তখন ওই লোকটা ওই ঘর তালা দিয়ে আবার চাবিটা রাখে দেয় একটা খামের মধ্যে। হ্যাঁ ওই জায়গায় ছিল। ঠান্ডা বাজানো আছে, ওই জায়গায় রাখে দেয়। তার মানে ওদেরও পরিকল্পনা ছিল গাড়িটা নেওয়ার, কিন্তু আর একজনে যে খাওয়াইছে হেও পরিকল্পনা করছে আমার পাশে গাড়ি নেওয়ার। কিন্তু যে খাওয়াইছে সেদিন ঘটনা ঘটেনি, সে লইতে পারে নাই। ও লইছে আর একজন। গ্যারেজের লোক খাইছে, হ্যাঁ দেখছে যে ও ঘুমাই শিখেছে। হ্যাঁ হ্যাঁ তখন আমার গাড়ি দিয়ে আবার আমার আর এক জায়গায় ফেলা যাচ্ছে। আমি যে জায়গায় আগে গাড়ি চালাইতাম হ্যাঁ। সেই গাড়ি মানে রাখি আইছে। তো কইছে কাল পর গাড়ি আর আইছে, তাহলে ওরা কিভাবে জানলো? হ্যাঁ কাহিনী বলছি। এতে এইভাবে মানে আমার গাড়িটা চলে। তো ওই গ্যারেজ আলারে তোমার জরিমানা দেওয়া লাগছে নাকি? না আমি ওই ঘটনা বলতে গেছিলাম যে ভাই আমার গাড়ি তো আমি এখানেই রাখছি, হ্যাঁ কারণ আমার ওই জুল থাকলে পরেও আমার ওই মেমোরিতে কাজ করতেছে আগে যেটা হয়েছে, হ্যাঁ। ওটা তো আর বলতে পারতেছি না। না অজ্ঞান হয়েছে যখন তখন আর বলতে পারবো না, দেখি ওরা কিভাবে লিয়ে গেছে, কিভাবে আনছে, এটা আমি বলতে পারবো না। তো ওটা কি জরিমানা দিছো গ্যারেজ ইয়ারে? গাড়ির যে মালিক ছিল না নিজেরই গাড়ি ছিল? গাড়ির মালিকের মনে করেন যে 3-4 হাজার টাকা মনে হয় দিতে পারছি, আর দেওয়ার মতো মানে দেবো Ability কিভাবে? ছিল কারণ না। আমরাই হলে ঋণী বস্তু মানে হ্যাঁ। পরে আর কিছু পাই নাই? পরে ওই গাড়িওয়ালা আমার বাপের চাপ দিছে, এখন ভিড় করছে ঢাকা যাবো, হ্যাঁ যা প্রতিদিন 1000-1200 টাকা কামাই করবো, হ্যাঁ ওর মধ্যে দিয়ে কিছুটা ওই লোকের জন্য আমি রাখি দেবো। হ্যাঁ এই টাকা ওই লোকের লগে দেখা করিয়া দেখা যে ওই লোকের যদি আর একটা গাড়ি থাকে। বললো গাড়ি চালায় না, মানে গাড়ি বলে কিছু না, ওনার বাড়ি সোজানগর, সুজনগর। উনি কৃষি মন্ত্রণালয়ে চাকরি করে। উনি মানে এরকম আমার বলছিল, মানে ওই লোকটা একদিন আমার ভাড়া গাড়িতে উঠছিল, ওই লোকটা আমার টাকা দিছিল গাড়ি বানানোর জন্য, বিশ্বাস করে। পরে ওই গাড়ি কই তোমার যেটা বানাই দিছে ওইটা কই? ওইটাই তো হারাইলাম। ও ওইটাই হারাই গেলে? ওই লোকের গাড়ি, ও ওই লোকেরই গাড়ি, বুঝছি। মানে উনি একদিন আমার বলতেছে যে যাবা বাংলাদেশ কৃষি যাবা হাউস লিঙ্ক করে না, 12 মোড় আছে ওই জায়গায়। হ্যাঁ তুই বললাম চলে, এখন কথার ভাষায় মানে বুঝতে পারলে যে আমার বাড়ি পাবনা খাসিয়াতপুর, উনির বাড়ি সুজনগর। হ্যাঁ তার মানে কাছের লোকজন হইলাম। উনি গল্প করতেছে আল্লাহ সাহেবের দেশের লোক মিলে, আসলে দেশের লোক কিন্তু উনি কেউ খারাপ চায় না। যেমন ওই এই গল্প করলে যে আমার এই কাজটা রাখো, তাহলে তুমি ভাড়া গাড়ি যেহেতু চালাও, তোমার আমি নতুন গাড়ি বানা দেবো, তাই এত তোমার টেনশন নাই। বললাম যে ঠিক আছে, আপনার আমি বিশ্বাস মতনই আমি এই জুমাটা আপনাকে দিয়ে দেবো, যে জুমাটা আমি মহাজনের দিই। হ্যাঁ হ্যাঁ ওনার আমি 450 টাকা বিকাশে বাইরে দিবেন প্রতিদিন। তোমরা তো 5 দিন ভুল ছিল করছো। গাড়ি। ওই যে গ্যারেজে রাখতা ওই গ্যারেজের করে চাপ দেওয়া লাগতো ভালো করে। চাপ দেবো মানে কিভাবে, ওটা তো কোনো পাচ্ছে না। ওই জায়গায় ওদের নিজের বাড়ি, আমার বাপ মা